যুদ্ধের পরে পাকিস্তানি বাংলাদেশের কি ক্ষতি করছে সেটা আমার অজানা। কারো যদি জানা থাকে আপনারা জানাবেন যে যুদ্ধের পরে পাকিস্তানি বাংলাদেশের কি ক্ষতি করছে। আর ভারত, বন্ধু রাষ্ট্র ভারত কি ক্ষতি করছে এটার যদি তথ্য প্রমাণ দিতে যাই, আমার ভিডিও দিন ফুরিয়ে রাত গড়িয়ে যাবে, ভিডিওর তথ্য প্রমাণ শেষ হবে না দেখানো। সো এমন বন্ধুর চাইতে তো শত্রু অনেক ভালো। এই যে বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশের কি ভয়াবহ একটা অবস্থা, মানে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারতেছে না। যেসব ছবি ভাইরাল হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে, মানে এগুলো দেখার মতো না। আমি রীতিমতো এগুলো দেখতে পারি না, মানে মানে চোখের দিকে তাকাইতে পারি না ছবিগুলো, মানে যেসব দৃশ্যগুলা। এগুলোর মূল কারণ কি? এগুলোর মূল কারণই বন্ধু রাষ্ট্র ভারত। এই যে বাংলাদেশের আজকে এই ভয়াবহ অবস্থা, এটির মূল কারণই হচ্ছে বন্ধু রাষ্ট্র ভারত। যে বাদটা ওরা ছাড়ছে, দীর্ঘ 31 বছর পরে এই বাদটা ছাড়ছে, তবুও আগাম কোনো নির্দেশনা, নীতিমালা কোনো কিছু না জানিয়েই হুটহাট করেই বাদটি ছেড়ে দিয়েছে, যেটা কিনা আইনের পুরোপুরি বিপক্ষে। তো হঠাৎ করে এত বছর পর বাদ ছাড়ার কারণ কি এবং কেন পূর্ব নোটিশ না জানিয়ে বাদটি ছাড়া হলো, এগুলো তো বাঙালি আমরা বুঝি না, তাই না? আমরা তো এখন বুঝতে পারতেছি কেন হঠাৎ করে ভারতের এরকম ব্যবহার। আমাদের এখন উচিত হচ্ছে ভারত যে কয়টা বাদ দিয়েছে সেটার ভেতরে আমরা নতুন করে আবার বাদ দেব। সেটা যে কোনো কিছুর বিনিময়ে আমাদের করতে হবে। দরকার হলে আমরা অন্য যে কোনো ফান্ডে কোনো উন্নয়নের, দেশের উন্নয়নের যদি কোনো টাকা থাকে তাহলে সেই টাকা উন্নয়ন স্থগিত রেখে আগে আমাদের প্রত্যেকটা বাদের পাশে আমাদের নিজস্ব একটি নতুন করে বাদ দেওয়া খুবই জরুরি। এটা নিয়ে রীতিমতো চায়নারাও রাজি আছে। চায়নারা আমাদের এখানে বিনিয়োগ করতে রাজি আছে বাদের ব্যাপারে। তো এটার সাথে আমাদের একটা আহ, জরুরি একটা সুরাহা হওয়ার দরকার। দেখুন, ভারত আমাদের পাশাপাশি রাষ্ট্র হলেও এরা কিন্তু আমাদের বন্ধু না, এটা আমরা অনেক আগে থেকেই বলে আসতেছি। বা ইন্ডিয়া আমাদের সবচাইতে বড় শত্রু, এটাও অনেক আগে থেকেই বলে আসতেছি। অনেক আগেই বলতেছি আমরা ইন্ডিয়া আউট প্রোগ্রাম অনেক আগে থেকে কর্মসূচি করতেছি। তো তখন অনেকেই অনেক রকমভাবে সাড়া দেয়নি ওরকমভাবে। তো আহ, এখন ঠিকই একদম গরম খবর হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট, অল প্রোডাক্ট বয়কট। তো এগুলো তো আমরা আগে থেকেই সবাইকে সচেতন করার একটা উদ্যোগ নিয়েছিলাম, সবাই যেন ভারতের আসল চরিত্র বুঝতে পারে, জানতে পারে, এটা নিয়ে তারা যেন ভাবে। তো তখন কেউ সারা শব্দ বা তখন এরকম কেউ কিছু করেনি। তো বাঙালি যদি আগেই সচেতন হইতো, আগেই যদি জানতো, বা আগেই যদি বাঙালি ভারতের বিপক্ষে এরকম এত কঠোর আমরা পদক্ষেপ নিতাম, তাহলে হয়তো বা ভারত এত সাহস এতদিন পেত না। এখন যেভাবে সবাই নড়ে চড়ে বসছে, এখন ভারতের বোধগম্য হবে। কিন্তু এই বোধগম্যটা আরও আগে হওয়া দরকার ছিল। আমাদের অনেক স্বাধীনতার পরে থেকেই ভারত আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আমরা এক দেশ থেকে স্বাধীন হয়ে আরেক দেশের সাথে জিম্মি হয়ে গেছিলাম। ভারত যেভাবে মন চায় সেভাবে আমাদের নাচিয়েছে। বর্ডারে পাখির মতো গুলি করে সাধারণ নিরীহ আমাদের বাঙালি ভাইদের মেরেছে। কোনো বাংলাদেশ সরকার কোনো টু শব্দ করতে পারেনি। তারপরে বন্যার সময় তো পানি দিছে, খরার সময় কোনো পানি দেয় নাই, এক ফোঁটা পানি দেয় নাই। নীতিমালা ভঙ্গ করছে খরার সময়, কিন্তু বন্যার সময় ঠিকই পানি দিছে। তো এইরকম যদি বন্ধুর ব্যবহার হয়, আগেই যদি সবাই এরকম সচেতন হইতাম আমরা নাগরিক, তাহলে তো অনেক আগেই এটার শুধরানো সম্ভব ছিল। তো যাই হোক, এখন সবার বোধগম্য হয়েছে অবশেষে, সেটা সবাই ধন্যবাদ। সবাই এখন একত্রিত হয়ে আমাদের কাজ হচ্ছে বাংলাদেশ থেকে ভারতের দালালি এবং ভারতের সব আধিপত্য, ভারতের সব হস্তক্ষেপ, ভারতের সব অধিকার বাংলাদেশ থেকে সব ছড়িয়ে দিতে হবে। ভারত হটাও করতে হবে, একদম বাংলাদেশ ভারত মুক্ত করতে হবে। এটা আগেও বলে আসছি, এখন আবার নতুন করে সবাই যেহেতু বোধগম্য হয়েছে, সবাই একসাথে এই কাজটি করে এগিয়ে নিতে হবে। আমাদের দেশ স্বাধীন দেশ, আমাদের দেশ কীভাবে চালাবো সেটা আমাদের একান্তই ব্যাপার। কোনো পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের দেশ কীভাবে চলবে সেই ব্যাপারে আমরা নাক গলাতে পারি না। হ্যাঁ, যদি তারা আমাদের সাথে ভালো ব্যবহার করে, বন্ধু সম্পর্ক অবশ্যই আমরা রাখতে রাজি।